charged to the USA, including ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের প্রভাব কমাতে ঢাকা ওয়াশিংটন একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আলোচিত বাণিজ্য চুক্তি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এমন প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালীকরণ ও বাণিজ্য চুক্তির অগ্রগতির বিষয়ে ৩ দিনের সফরে ঢাকায় মার্কিন বাণিজ্য বিষয়ক দূত ব্রেন্ডন লিঞ্চ। মঙ্গলবার তার নেতৃত্বে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল বিভিন্ন সরকারি পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে বলেন, বাংলাদেশের অনুকূলে চুক্তিটিকে কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যদি কোনো ধারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে বিদ্যমান চুক্তির ভেতরেই এর সমাধান আছে বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। সব চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি মেনেই সরকার কাজ করবে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন যে আমরা কি রেট পেয়েছি, পলিসিতে আমরা কি কি বিষয়ে তাদের সঙ্গে চুক্তি করেছি, অন্যরাও কি চুক্তি করেছে, অন্যরা কি পারচেজ কমিটমেন্ট কত, আমাদের পারচেজ কমিটমেন্ট কত, সব মিলিয়ে দেখেন। অন্যান্য দেশের তুলনায় মার্কিন চুক্তির বিষয়ে বাংলাদেশের অবস্থান সুবিধাজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো।